চলো এটা মনে করো সারফেস, এবার সারফেসে একটা পারপেন্ডিকুলার ড্র করলে এটা কি নর্মাল। এবার উপরের মিডিয়ামটা মনে করো এটা আমি কইছি ডেন্সার মিডিয়াম, এটা কি রেয়ারার মিডিয়াম। তাহলে কত ডেন্সার মিডিয়াম আর রেয়ারার মিডিয়ামের মধ্যে কোনটাতে লাইটের স্পিড বেশি? কোনটাতে? রেয়ারার, বিকজ রেয়ারার মিডিয়ামের মধ্যে নট ডেন্স, তাহলে লাইট যাওয়ার লেগে রাস্তা কী পাবো? বেশি পাবো। তাহলে আমি কইতাম পারি স্পিড অফ লাইট ইজ মোর। এটা দেখি কম, স্পিড অফ লাইট ইজ লেস। তাহলে একটা কথা ভাবো, এদিকে তো স্পিড অফ লাইট বেশি আর এদিকে স্পিড অফ লাইট কি কম। এবার লাইটে যদি ফল হয় কই থেকে? ডেন্সার মিডিয়াম থেকে সারফেসে, ডেন্সার মিডিয়াম থেকে সারফেসে একটা লাইট রে ফল হইল। এটা কি? এটা কি রে? ইনসিডেন্ট রে, ঠিক আছে। কত এটা যখনই রেয়ারার মিডিয়ামে পাস হইব তখন এটা স্পিড কী হইব? বাড়বো না কমবো? বাড়বো। স্পিড বাড়লে ডিস্টেন্স ট্রাভেল কী হয়ে যাবো? বেশি। স্পিড যত বেশি হইব ডিস্টেন্সও কী হইব? বেশি ট্রাভেল করবো। কোসে বেশি ট্রাভেল করতে গেলে তুমি ভাবো একটু, এদিকে দেখো, বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে গেলে কি এটা এদিকে যাইবো নাকি এদিকে যাবো গা? এদিকে, বুঝা গেছে। তাহলে কোসে নর্মাল থেকে কোন দিকে সরে যাবো? এটা দূরের দিকে, বুঝা গেছে, দূরে সরে যাবো গা। তাহলে এখানে সিচুয়েশনটা এমন হয়ে যাবো গা, এখানে আয়ে স্পিড কম, এখানে আওয়ার পরে স্পিড কী হয়ে জায়গা? বাইরে জায়গা, তাহলে ডিস্টেন্স কী করবো? অনেক বেশি ট্রাভেল করবো। তার মানে এটা কোন দিকে ব্যান্ড হইব? তখন কোন দিকে ব্যান্ড হইব? অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। সো ইট ইজ অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, বুঝা গেছে নি? অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল ব্যান্ড হইব। এবার এখানে যদি তোমরা নোটিস করো একটু, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স না, এই অ্যাঙ্গেলটা কি? অ্যাঙ্গেল অফ রিফ্রেকশন, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্রেকশন। রিজন কি বোঝা গেছে এখানে? অ্যাঙ্গেল বড় হওয়ার রিজন এসে গিয়া চেঞ্জ অফ স্পিড, মানে এই যে ডেভিয়েট হয়, যে পার্টটা যে চেঞ্জ হয়ে যায়, এটা রিজন কি? রিজন ইজ দ্য স্পিড। ডিফারেন্ট মিডিয়ামে লাইটের স্পিড কী হবো? ডিফারেন্ট। রেয়ারের মিডিয়ামে কি হয়? বেশি স্পিড, এটার মিডিয়ামে কি হবো? কম স্পিড। বেশি স্পিড যেখানে বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে যাবো, কি হবো? ব্যান্ড হবো কি? নর্মাল থেকে কই যাবো? অনেক দূরে সরে যাবো। দূরে সরে গেলে কি হবো? ডিস্টেন্স কি ট্রাভেল করবো? বেশি ট্রাভেল করবো, বুঝা গেছে? ওকে। এবার আরেকটা সিচুয়েশন যদি আমি ড্র করি, যেটা এটার কেমন সিচুয়েশন? উল্টা সিচুয়েশন। যদিও তোমরা বুঝোই কী করব, তারপরে ড্র করতেছি। তোমরা কিন্তু পাশাপাশি ড্র করবা না। তোমরা তো কীভাবে ড্র করো বলো তো? নিচে নিচে বলো। এটা মনে করো রেয়ারার মিডিয়াম, এটা কি ডেন্সার মিডিয়াম। তাহলে বলো এটাতে স্পিড, রেয়ারের স্পিড মোর আর এটাতে স্পিড কি হইব? লেস। বুঝা গেছে কথা? স্পিড কি হবে এটাতে? লেস। এবার লেস স্পিড যদি হয়, স্পিড যদি লেস হয়, তাহলে বলো তো এখন আমি যদি কি ড্র করি? এখানে নর্মাল ড্র করি, আর এখানে যদি লাইট রে ফল হয়, ইফ দিস ইজ ইনসিডেন্ট লাইট রে, তাহলে কত এটা কোন দিকে ব্যান্ড হবো? স্পিড কমে গেছে গা, কোন দিকে ব্যান্ড হবো? কাছাকাছি পারবো, কম ডিস্টেন্স ট্রাভেল করতে চাইবো, তাহলে কি হবো? এদিকে ব্যান্ড হয়ে যাবো। বুঝা গেছে কথা? তাহলে যখনই লাইট রে রেয়ারার মিডিয়াম টু ডেন্সার মিডিয়ামে যেতে চায়, তখনই টুয়ার্ডস নর্মাল যায়। টুয়ার্ডস নর্মাল কে যায়? রিফ্র্যাক্টেড লাইট রে, রিফ্র্যাক্টেড রে ব্যান্ডস টুয়ার্ড কি? টুয়ার্ডস কি? নর্মাল। নর্মাল দিকে ব্যান্ড হয়। বলো এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা? এটা। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কোনটা? এটা। তোমরা কি একটা কথা বুঝতে পারতেছো? এই কেসে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা কি বড়? কার থেকে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থেকে। এই কেসে কি হয়ে গেছে গা? এই কেসে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বড় কার থেকে? অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন থেকে। মেন কথা এডি না, মেন কথা হচ্ছে এত কিছু আমি মাথায় রাখুম একদম না। আমি মাথায় রাখুম এতটুকু যে রেয়ারার মিডিয়ামে স্পিড কী হবো? বেশি। এবার নর্মাল থাকলে রেয়ারার মিডিয়াম উপরে থাকলে উপরের দিকে অ্যাঙ্গেল বেশি হবো, দূরে যাবো গা। আর যদি নিচের দিকে রেয়ার মিডিয়াম থাকে, রেয়ার মিডিয়াম থেকে গেলো দূরে যাবো গা। বুঝা গেছে? নর্মাল থেকে গেছো দূরে যাবো গা। তাহলে আলটিমেটলি মিডিয়াম রেয়ারার মানেই, আলটিমেটলি মিডিয়াম রেয়ারার মানেই অ্যাঙ্গেল কি? রেয়ারার মিডিয়াম অ্যাঙ্গেল কি হবো?
ডেন্সার থেকে বড়, রেয়ার আর মিডিয়াম অ্যাঙ্গেল কি হবে ডেন্সার থেকে বড়। তাহলে আমি কইতাম পারি রেয়ার আর মিডিয়ামের অ্যাঙ্গেল ইন রেয়ার আর মিডিয়াম will be always greater than angle in denser medium। বুঝতে পারি? এটা সিচুয়েশন, রিফ্লেকশন যে দিয়ে খুশি হোক, বুঝা গেছে? ডেন্সার থেকে রেয়ারে যাক, রেয়ারের থেকে ডেন্সারে যাক, রেয়ারের মধ্যে অ্যাঙ্গেল কী হবো ছোট, আরে রেয়ারের মধ্যে অ্যাঙ্গেল কী হবো বড়, আর ডেন্সারে কী হবো অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাবে। রেয়ারের অ্যাঙ্গেল বড় করে বেশি ডিস্টেন্স ট্রাভেল করে, এলিকা অ্যাঙ্গেল কী হয় বড় হয়ে যাবে, বেশি ডিস্টেন্স ট্রাভেল করে অ্যাঙ্গেল কী হয়ে যাবে বড়। এটাতে কম ডিস্টেন্স ট্রাভেল করে অ্যাঙ্গেল কী হয়ে যাবে ছোট, কোন মিডিয়াম ডেন্সার, বুঝিনি? ডেন্সারে কেড়ে কম ডিস্টেন্স ট্রাভেল করে বুঝছি, স্পিড কী হয়ে যাবে কমে যায়, স্পিড কমে গেলে যাওয়ার জায়গা নাই তো, ডেন্স তো রাস্তার মধ্যে এত ভিড় কেমনে যাবো লাইট। চলো লিখো, বুঝছো? তাহলে আলটিমেটলি একটা কথা জিজ্ঞেস করি আমি, বলো তো এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলের কথা কইছি আমি? এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেল? দিস অ্যাঙ্গেল ইজ ফর্মড বাই লাইট রে উইথ কি নর্মাল। লাইট রের সাথে নর্মালের যে অ্যাঙ্গেলটা ওই অ্যাঙ্গেলের কথা কিন্তু কোয়া হয়েছে এখানে, বুঝা গেছে? যে সে খুশি অ্যাঙ্গেল না, আমি মনে করি এরকম নিলাম, ও লাইট রের সাথে সারফেসের অ্যাঙ্গেল নিলাম, এরকম না, লাইট রের সাথে কোন অ্যাঙ্গেল নর্মাল। অ্যাঙ্গেল শুড অলওয়েজ বি ক্যালকুলেটেড উইথ নর্মাল। সবসময় কার সাথে আমি অ্যাঙ্গেল ক্যালকুলেট করি? নর্মালের সাথে, বুঝতে পারছি? ওকে, বুঝছো সবাই? চেঞ্জ করি নেক্সট সিচুয়েশন। দেখো এটা মনে করো একটা ডেন্সার মিডিয়াম, এটা মনে করো একটা রেয়ার মিডিয়াম। ডেন্সার মিডিয়ামে স্পিড অফ লাইট মনে করলাম আমি ভি ডি, রেয়ার মিডিয়াম মনে করলাম ভি আর। কি এগুলো? স্পিড অফ লাইট, এটাও কি স্পিড অফ লাইট, দুটা ডিফারেন্ট মিডিয়ামে। এই মিডিয়ামে স্পিড অফ লাইটগুলো ডিফারেন্ট হবো না সেম হবো? ডিফারেন্ট হবো অবভিয়াসলি। তাহলে আমি এটা V1 যদি ধরি, মানে V2 যদি ধরে লাই, মানে যদি ক্যালকুলেশন সুবিধা লাগে আর কি, VD VR দিয়ে কত করুম, এটা কি ধরছি আমি V1 আর এটা কি V2। এবার লাইট রে কীভাবে পাস হবো এটা তোমরা কো। ডেন্সার থেকে রেয়ারে ঢুকবো, লাইট কোন দিকে ব্যান্ড হবো? অ্যাওয়ে ফ্রম নর্মাল। রেয়ারের স্পিড বেশি, তাহলে কী হয়ে যাবো গা দূরে যাব, অ্যাওয়ে ফ্রম নর্মাল। এটা কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। লাইট রে এদিকে এন্টার করে, এদিকেই করে এক্সিট। বুঝতে পারছো নি? বুঝতে পেরেছি? ভেরি গুড। এবার দেখো ভেলোসিটির সাথে হাত তুলবা কে পারবো? ভেলোসিটির সাথে ফ্রিকোয়েন্সি আর ওয়েভ লেংথের রিলেশন ফর ওয়েভ, ফর এনি ওয়েভ। শোনো, যারা পারতাছো না, ঠিক আছে, পাস করতে সমস্যা হবে, কিন্তু আমি বলতেছি এক্সামে পাস করতে সমস্যা হবে, ঠিক আছে? মানে মানুষ কতবার পড়াইতে পারে আর, ঠিক আছে? এখন কি আমি মানে একটা বোমের মধ্যে কিটা লেখা সেটা কানের ভিতরে পড়ে যেতাম, ফুটতে দেবো ফের কানের ভিতরে গিয়া। চলো বলো কি হবো? V ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে ফার্স্ট কেসে আমি লিখতে পারি V1 ইকুয়ালস টু এফ ল্যামডা 1, V2 ইকুয়ালস টু এফ ল্যামডা 2। আমার কথা হয়েছে কোশ্চেনের অ্যান্সার দিতে লাগবো, এখানে F1 আর F2 কেটে লাগাইছি না। ফ্রিকোয়েন্সি কি থাকে ফর এনি লাইট রে? কি থাকে? সেম কনস্ট্যান্ট থাকে। ফ্রিকোয়েন্সি নেভার কি চেঞ্জেস। ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে কার উপরে? সোর্স। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না। আরে এখানে লাইটের কালার থ্রি চেঞ্জ হবো, লাইটের যে সোর্স থেকে একবার বেরিয়েছে এই সোর্সের থেকে তো আইছে, তো সোর্স চেঞ্জ না করলে কি চেঞ্জ হতো না কোনোদিনও? ফ্রিকোয়েন্সি কোনোদিনও চেঞ্জ হতে পারতো না। বুঝা গেছে কথা? ওকে, তাহলে এবার একটা কথা ভাবো তো, আমার V ইকুয়ালস টু কি আসছিল? V1 ইকুয়াল টু এফ ল্যামডা 1, V2 কত? এফ ল্যামডা 2। আমি যদি V1 বাই V2 করে দিই তাহলে কি দেবো? এফ ল্যামডা 1 বাই এফ ল্যামডা 2। এফ যদি আমি ক্যান্সেল আউট করি তাহলে কি হবো? V1 বাই V2 ইকুয়ালস টু
ল্যামডা 1 বাই ল্যামডা 2। তোমরা একটা জিনিস জানো যে এখানে এটা কি মিডিয়াম, তাহলে V2 অবভিয়াসলি বড় না। রেয়ার মিডিয়ামের স্পিড কি হয়, লাইটের বেশি হয়, আর ডেন্সার মিডিয়ামের স্পিড কি হয়, কম হয় না। ডেন্সার মিডিয়ামে ডেন্স লাইট যেতে পারতো না, জাম লেগে রয়েছে, বুঝা গেছে। তাহলে স্পিড কি যাবে, কমে যাবো না। তাহলে কত, V2 কি এনে বড়, V1 ছোট। রেশিওর উপর একটা ছোট নিচেরটা বড়, এখানেও কি বদলে সেম, এখানেরও এটা ছোট এটা কি হয়ে যাবে বড়। তার মানে যদি V1 ছোট হয় দ্যাট ইমপ্লাইজ ল্যামডা 1 অলসো কি ছোট। যদি V2 বড় হয় দ্যাট মিন্স ল্যামডা 2 ইজ অলসো কি বড়। বুঝো না, বুঝিনি। তাহলে একটা কথা তো কোয়া যায় এখানে যে ভি যেভাবে চেঞ্জ হয় ল্যামডাও কি সেমভাবে চেঞ্জ হয়। বা আমি এরকমভাবে করতে পারি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, কে চেঞ্জ হয় না এখানে, এফ চেঞ্জ হয় না। এফটা কি তাহলে কনস্ট্যান্ট। ও তাহলে কনস্ট্যান্টে উড়াই দিলে কি আসবে, ভি প্রপোর্শনাল টু কি ল্যামডা না, ভি প্রপোর্শনাল টু কি হয়ে যাবে ল্যামডা। কত, এবার আমি একটা জিনিস ট্রাই করতেছি, কি ট্রাই করতেছি যে ভি এর সাথে যে ল্যামডা চেঞ্জ হয় এটা কীভাবে চেঞ্জ হয়, প্রপোর্শনাল। মনে থাকবো ভেলোসিটি যেটা যেই মিডিয়ামে বেশি ওই মিডিয়ামের মধ্যে লাইটের ওয়েভলেংথ তো কী হবো তাহলে বেশি হবো। এবার এবার ভি আর ল্যামডার মধ্যে আমি গ্রাফ ড্র করতে চাই, ঠিক আছে। যারা জানো তোমরা জানো কেমন গ্রাফ হইব, আমরা একটু দেখি। এটা হচ্ছে ভি, হ্যাঁ স্ট্রেট লাইন, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। আমি গ্রাফটা ড্র করার লেগে একটু অ্যাক্সিস ড্র করি। সবাই দেখো এদিকে অ্যাক্সিস, বলো অ্যাক্সিস যখন ড্র করছি গ্রাফ ড্র করুন। এবার বলো ভি রে আমি ওয়াই অ্যাক্সিসে প্লট করছি ভেলোসিটি স্পিড রে, আর ল্যামডা রে প্লট করছি আমি কি এক্স অ্যাক্সিসে। বলো তাহলে এটা নিশ্চয়ই কি হয়ে গেছে ওয়াই, এটা কি হয়ে গেছে এক্স। তোমরা তো বুঝতেই পারতেছো একটা ওয়াই এটা কি এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু এটা কি হয়ে যাবো তাহলে স্লোপ মানে এম। আচ্ছা এম যারা মনে নেই বাদ দো, বুঝোই না অনেকে এম কি, এত কিছু জানি না আমরা। ওয়াই ইকুয়ালস টু কি সামথিং কনস্ট্যান্ট টু এক্স না। মনে করো আমি এই কোয়েশনটা ধরলাম ওয়াই ইকুয়াল টু 2x, হইতেই পারে কোনো জায়গাতে। এটা কি ওয়াই এর পাওয়ার 1 এক্স এর পাওয়ার 1, লিনিয়ার ইকুয়েশন ইন কোন ভেরিয়েবল, টু ভেরিয়েবল, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। তাহলে বলো তো এই যে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল আছে এটা গ্রাফ ড্র করলে সবসময় কি আসে স্ট্রেট লাইন। তোমরা জানো দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট কি হয় তার সলিউশন। এখানে দুইটা আছে স্ট্রেট লাইন না, একটাই আছে। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত 2x, বলো তো এক্স এর ভ্যালু 0 পুট করলে ওয়াই এর ভ্যালু কত 0। তার মানে এটা কোন কোন দিক দিয়ে পাস হইব অরিজিন। তার মানে দিস ইজ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু কি অরিজিন, গ্রাফ উইল বি লাইক দিস। এবার আমি একটা কথা কই, এবার তোমরা যারা যারা জানো যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি ওয়াই ইকুয়ালস টু কি হয় এম এক্স হয়, ওয়াই ইকুয়ালস টু কি হয় এম এক্স। এবার ওয়াই ইকুয়ালস টু এম এক্স হয়, তাহলে কত এটার সাথে কম্পেয়ার করলে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা যখনই লিখুম এখানে তো এই ভিটাই কি ওয়াই আর এক্সটা কি ল্যামডা। তাহলে কোসে এম কি এম হইছে এফ, এটারে আমরা কি কই স্লোপ। কোসে স্লোপ বাইর করার এমনি কোনো একটা গ্রাফ থেকে আমি এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে একটা অ্যাঙ্গেল নেই কত থিটা, এটার কি লিখি আমি টেন থিটা। তাহলে এই স্পিড ভার্সেস ওয়েভলেংথ গ্রাফের যে স্লোপ এটা কি দিব সবসময় ফ্রিকোয়েন্সি, আর এটা কি হবো কনস্ট্যান্ট। আর আমরা তো এমনি জানি স্ট্রেট লাইনের স্লোপ কোনোদিনও কি হয় না চেঞ্জ হয় না। বুঝা গেছে নি কথা লেখানো। যারা এই জায়গাটা বুঝছো না কোনো প্রবলেম নাই, না বুঝলেও চলবো, এটা আইতো না বোর্ডে, ঠিক আছে। যারা এতটুকু বুঝছো তারার লেগে চলবো, এই জায়গাটা না বুঝলেও চলবো, ঠিক আছে। যদি কোনো সময় কোশ্চেনে সিবিএসসির তারা একটু পাগল হইয়া দেয়া দেয় কোশ্চেন, মানে শুধু গ্রাফটা দিয়ে দেয়, তাহলে ড্র করার লেগে আমি কইছি এটা গ্রাফ, এর থেকে বেশি কিছু হতো না। এটার থেকে স্লোপ বের করা ফ্রিকোয়েন্সি বের করতে দিত না লেগে, ঠিক আছে। লেখানো সবাই টাফ লাগিছে, লেখা নাও।
এই কথা না, তাহলে কত এই যে কেসটা আমি ড্র করছি এটা কোন কেসের লেগা, মানে এই ভি আর ল্যামডা গ্রাফ কোন কেসে, এটা ডিউরিং রিফ্র্যাকশন, ঠিক আছে, মানে ভি ভার্সেস ল্যামডা গ্রাফ এটা কোন সময়, রিফ্র্যাকশনের সময়, এটা ডিউরিং রিফ্র্যাকশন। ঠিক আছে, চলো কোশ্চেন লিখো। ফাইন্ড রেয়ারার অ্যান্ড ডেন্সার মিডিয়াম। কইবার কি কোনটা রেয়ারার কোনটা ডেন্সার। মিডিয়াম এ, মিডিয়াম বি। মিডিয়াম এতে এই কথা না, মিডিয়াম এতে স্পিড অফ লাইট এসে গিয়া ভি এ, আর এটাতে এসে ভি বি। এটা এসে 2.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর এটাতে এসে 1.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তোমাকে বলেছে কোনটা রেয়ার আর কোনটা ডেন্সার, বলতে পারবে অবভিয়াসলি। হ্যাঁ, হাত তুলো। রেয়ার আর কোনটা, কোনটা উপরেরটা, বিকজ এটা কি স্পিড বেশি, বেশি স্পিড মানে অনেক জায়গা, মানে কি মিডিয়াম, রেয়ার আর মিডিয়াম। তাহলে আমি করতাম পারি এখানে এ ইজ রেয়ার আর, রিজন কি মোর স্পিড, আর বি কি অবভিয়াসলি ডেন্সার। কোশ্চেন নাম্বার 2, মিডিয়াম 1 বা মিডিয়াম এক্স, এটা মিডিয়াম ওয়াই, এটাতে ল্যামডা হয়েছে, ল্যামডা ইন এক্স হয়েছে গিয়া 4000 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম একটা লেংথের ইউনিট, অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10⁻10 মিটার। ন্যানোমিটার আছে, এটা দিয়ে ওয়েভলেংথ মেজার করি, 10⁻9 মিটার। পিকোমিটার কোথাও না কিরকম বড়, ল্যামডা ওয়াই দিয়ে দিছে আবার 2000 অ্যাংস্ট্রম। বলো এক্স, এক্স রেয়ারার, রিজন ইসে আমরা জানি ভি ইকুয়ালস টু কি হয় এফ ল্যামডা, আবার বলি এফ কি কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টু ল্যামডা। তাহলে যেটার মধ্যে ল্যামডা বেশি, ল্যামডা কোনটাতে বেশি, ওকে এক্স মিডিয়ামের লেগে ল্যামডা ইজ মোর, ল্যামডা বেশি হলে ভিও বেশি, ও ভি বেশি, তাহলে মানে কি মিডিয়াম, রেয়ারার মিডিয়াম। বুঝে গেছি নি, বুঝতে পারছি নি, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা হয়, ভি প্রপোর্শনাল টু কি ল্যামডা। যেই মিডিয়ামে ল্যামডা বেশি, কোন মিডিয়ামে ল্যামডা বেশি, এক্সে, এক্সে ল্যামডা বেশি, ল্যামডা বেশি মানে স্পিডও বেশি, স্পিড অফ লাইট কোন মিডিয়ামে বেশি হয়, রেয়ারার মিডিয়ামে, তার মানে এখানে এক্স কি রেয়ারার, আর ওয়াই কি হবো ডেন্সার। লেখার দরকার আছে না, গাদা। চলো লিখে নাও। পেছনে কি গরম লাগছে, আচ্ছা ঠিক আছে। সামনে গরম লাগছে, লাগছে না, ঠিক আছে। তোমাদের গরম লাগছে, দুঃখের জীবন। বলো কোনটা রেয়ার আর মিডিয়াম, কিউ কি মিডিয়াম, রেয়ার আর মিডিয়াম, কিভাবে বুঝেছো, বেশি ডিস্টেন্স বেশি, অ্যাঙ্গেল বেশি মানে রেয়ার আর মিডিয়াম। কোনটাতে অ্যাঙ্গেল বেশি, কিউতে, এই যে এটাতে অ্যাঙ্গেল
ছোট, এটাতে অ্যাঙ্গেল কি বড়, তাহলে বড় অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল বড় মিন্স মিডিয়াম ইজ রেয়ারার, তার মানে কোন মিডিয়াম, কিউ রেয়ারার, অ্যান্সার কি পি। চলো क्वेश्चन लिखो, लिखो फाइंड द मीडियम in which wavelength is more, find the medium in which wavelength is more, কথা বলবা না, কোনটাতে ওয়েভলেংথ বেশি, এ কিভাবে বুঝছো, অ্যাঙ্গেল বেশি হলে কি সমস্যা, রেয়ার মিডিয়ামে কি হয়, স্পিড বেশি হলে, ভাও তোমরা দেখি পারো, এটা হচ্ছে বড় অ্যাঙ্গেল, এটা হচ্ছে ছোট অ্যাঙ্গেল, তাহলে শোনো অ্যাঙ্গেল বড়, ওহো অ্যাঙ্গিকিতা, অ্যাঙ্গেল বড় এর মানে কি, কোন মিডিয়াম, রেয়ারার, রেয়ারার মিডিয়ামে যাওয়ার লেগে অনেক 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 কি আছে, জায়গা আছে, তার মানে স্পিড বেশি, ও আবার স্পিড ইকুয়ালস টু তো এফ ল্যামডা, স্পিড বেশি হইলে ল্যামডাও কি বেশি, ও তাহলে ল্যামডা বেশি, কোন মিডিয়ামে বেশি, তাহলে পাইলাম কোন মিডিয়ামে, অ্যাঙ্গেল বড়, কোন মিডিয়ামে, এতে, ও এতে অ্যাঙ্গেল বড়, বুঝছি, করো করো তাড়াতাড়ি করো, মাই গড কলায় পড়ছে, হয়েছে, লিখো ফাইন্ড find the speed of light in medium B, এটা মিডিয়াম এ, এটা মিডিয়াম বি, মিডিয়াম এতে স্পিড দিয়ে দিছে ঠিক আছে, আর এটাতে ল্যামডা বি দিয়ে দিছে, তাহলে ভিবি কত জিজ্ঞেস করছে, করো 10⁸, বাকিটা করো জলদি, কত আছে 10⁸, কিভাবে করছি কত, ভি ইকুয়ালস টু কি লাগাইছি, এফ ল্যামডা, কইখানে আমরা জানি অনেক কিছু লাগাতে পারবা তোমরা, তবে আমি বেসিক থেকে কইতাছি, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে কো ভি এ ইকুয়ালস টু এফ ল্যামডা এ, ভি বি ইকুয়ালস টু এফ ল্যামডা বি, ডিভাইড করে দাও,
VA by VB equals to F lambda A by F lambda B. FF কাটো, VA by VB equals to কত যাবে গা? lambda A by lambda B. lambda A কত দিছে নি কিচ্ছু? lambda A 2000, lambda B কত? 1000. VA কত? 2 into 10 to the power 8. ফাইন করতে গেছে আমাদের কি? VB. বাস কাহানি খতম। কত যাবো গা? 2 2 কাটি যাব, তাহলে VB equals to 10 to the power 8 মিটার পার সেকেন্ড। হয়েছে নি? চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা আমি কই এটা যদি চিন্তা আসলে একদম ফাস্ট করতে চাও কি করবা কোসে? প্রপোর্শনাল মানে V1 by V2 equal to কি F1 by F2 লাগা দাও বাস। হ্যাঁ ফাস্ট করতে গেলে যদি তুমি নিট দাও এভাবে করতে লাগবে, আরো তাড়াতাড়ি করতে লাগবে অ্যাকচুয়ালি। নিটে খুব ফাস্ট হইতে লাগবে। এর মানে এই না যে তারা মানে পেনের মধ্যে কচ্ছপ লাগাই দিবা এরকম না। এই চলো নেক্সট। ফাইন্ড লিখো, ফাইন্ড স্পিড ইন মিডিয়াম বি। ফাইন্ড স্পিড ইন মিডিয়াম বি। মিডিয়াম বিতে কি বের করতে গেছে? স্পিড। এটা এসে এয়ার মিডিয়াম, এটা এসে মিডিয়াম বি। এটাতে আমারে একটা ওয়েভ লেংথ তো দিয়া দিছে, এটা এসে 2000 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এটার মধ্যে একটা দিয়ে দিছে ল্যামডা, ঠিক আছে, এটা দিছে 500 অ্যাংস্ট্রম। বাস তোমার কাছে স্পিড বের করতে মিডিয়াম বিতে। কার স্পিড? কার স্পিড বের করতে গেছে? বি এর স্পিড। মিডিয়ামের স্পিড থরি হয় লাইটের স্পিড ইন মিডিয়াম বি, স্পিড অফ লাইট ইন মিডিয়াম বি বের করতে গেছে তোমার। মাই গড, সো মাচ বিগ অ্যান্সার। বাকি আর কেউ কো? এটা এসে চলো বাকিটা করো। হয়েছে? কত আছে? তাহলে এবার বুঝো একটু কীভাবে করতে লাগবো। কো এয়ার দিছে, যখনই মিডিয়ামের নাম এয়ার তখন কিন্তু স্পিড অলরেডি দিয়ে দিছে তোমার। স্পিড কত? হ্যাঁ সি না, 3 into 10 to the power 8। তাহলে সি ইকুয়ালস টু কত আইব? এফ ল্যামডা 1। আর এখানে আইব ভি বি ইকুয়ালস টু এফ ল্যামডা কত? 2। তো এটা ডিভাইড করলে সি বাই ভি বি ইকুয়ালস টু কত? এফ এফ কাটটা দিলে ল্যামডা 1 বাই ল্যামডা 2। সি কত? 3 into 10 to the power 8। ভি কত? ভি বি তো বাইর করুন, ইকুয়ালস টু ল্যামডা 1 কত? 2000 বাই এটা কত যাবো গা? 500। কত 4 না? তাহলে ভিবি ইকুয়ালস টু 3 into 10 to the power 8। তাহলে ভিবি ইকুয়ালস টু 3 by 4 into 10 to the power 8।
মানে 0.75 ইন্টু 10⁸ মানে 7.5 ইন্টু 10⁷ করে নাও। রেখা দাও, যা খুশি করো, অ্যান্সার বের করুন দিয়েছে কথা। অপশানে যা থাকবো মিলে ব্যাপারে কষ্ট করে করে অপশানে 7500 ইন্টু থাকবো কিচ্ছু। ফিজিক্স তো এতটুকুই, এরপরে তো ম্যাথস, এরপরে এক্সপোনেন্টস। চলো লিখো laws of refraction। laws of refraction, laws of refraction। রিফ্লেকশনের মধ্যে যেমন ল থাকে দুইটা, এখানেও থাকবে দুইটা ল, রিফ্র্যাকশনও দুইটা ল, কিন্তু রিফ্লেকশনের মধ্যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন না, একটা বড় হয় একটা কি হয় ছোট হয় নর্মালি, ঠিক আছে, জেনারেলি একটা বড় একটা ছোট হয়। এবার ব্যাপার হচ্ছে লজ অফ রিফ্লেকশনের তাহলে ফার্স্ট ল কি, ফার্স্ট লটা এখানের সেকেন্ড লর মতো, রিফ্লেকশনের সেকেন্ড লর মতো, কি কয় কেটা কেটা সেম লাই করে, ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে আর নর্মাল, কোনখানের নর্মাল, ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। পয়েন্ট অফ ইনসিডেন্সের যে নর্মাল, নর্মাল তো হাজারটা ড্র করা যায়, বাট কোন নর্মালটা স্পেসিফিক্যালি নর্মাল এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স অল লাই অন কি সেম প্লেন। কোন প্লেন, কোন প্লেন, তুমি যদি কোন সারফেস, বোর্ডের সারফেস, তুমি যদি বোর্ডে ড্র করো বোর্ডের সারফেস, খাতাতে ড্র করলে খাতার সারফেস, বোঝা গেছে নি কথা, লেখানো ফার্স্ট লেখো, লিখো ইনসিডেন্ট রে কমা refracted ray, incident ray comma refracted ray and normal at the point of incidence, and normal at the point of incidence, and normal at the point of incidence lie on same plane। same plane মানে কোন প্লেন বলো, হ্যাঁ লিখো ব্র্যাকেটে লিখো, হ্যাঁ প্লেন অফ পেপার और কপি, আর যারা কপির মানে বুঝো না তাহলে প্লেন অফ খাতা। চলো এবার দেখো একটু, এবার আমরা 2 নাম্বার লর ব্যাপারে কথা কমু। তোমরা কি সেকেন্ড ল কেউ জানো, রিফ্লেকশনের সেকেন্ড ল কইতে পারবা কেউ, বলো কে কইবা, আস্তে 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 বলো। সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ভেরি গুড, যতটুকু জানো ভালো জানো, ঠিক আছে। আর কেউ কিছু করবে এটার সাথে অ্যাড করতে চাও, রিফ্র্যাকশনের সেকেন্ড লতে এতটুকু তো সবাই জানি, সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট। আর কেউ কিছু অ্যাড করতে চাই, হ্যাঁ এটাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা হয় কার, মিডিয়াম, যে মিডিয়ামে রিফ্র্যাকশন হয়েছে নাকি যে মিডিয়াম থেকে রিফ্র্যাকশন হয়েছে, হ্যাঁ সো মাচ কনফিউজিং ব্যাপার স্যাপার। তো আমরা একটু দেখি কনফিউশন সরাই ফার্স্টে। চলো এটা আমাদের সারফেস, অবভিয়াসলি এখানে দুইটা মিডিয়াম থাকবো, একটা মিডিয়াম মনে করো এ, একটা মিডিয়াম কি বি। কন্ডিশন বুঝো একটু, লাইট রে কিন্তু এদিকে পাস হবে একটা থেকে আরেকটা মিডিয়ামে, ঠিক আছে, এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে কিন্তু লাইট রে পাস হবে। এরকম পাস হলে মনে করো, তোমরা তো বুঝতেই পারতেছো কোনটা রেয়ার আর কোনটা ডেন্সার। রেয়ার আর মিডিয়াম এটা অ্যাঙ্গেল বড়, এটা কি ডেন্সার মিডিয়াম অ্যাঙ্গেল ছোট। ওকে এবার দেখো একটু, এই যে লাইটে পাস হয় তোমরা কইছো এটার লেগে ওই কি জানে কইছো, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কি বলো ইনসিডেন্স, এটা অ্যাঙ্গেল অফ কি রিফ্লেকশন। তোমরা সাইন আই বাই সাইন আর অনেক কিছু কইছো।
আমি কই এগুলা, এই যা কিছু কইছো এগুলা ভ্যালিড হওয়ার আগে একটা কিছু এখানে অ্যাজাম্পশন আছে অনেক কিছু, ঠিক আছে? অ্যাজাম্পশন ইজ, ফার্স্ট অ্যাজাম্পশন ইজ পেয়ার অফ মিডিয়াম শুড বি সেম। পেয়ার অফ মিডিয়াম শুড বি সেম। পেয়ার অফ মিডিয়াম সেম মানে আমি এই কেসে এ আর বির কথা কইতাছি, ঠিক আছে? এ আর বির মধ্যে কথা কইতাছি, এই কথার মধ্যে কিন্তু সি আইতে পারতো না, বুঝা গেছে কথা? মানে যখন আমি মিডিয়াম একটা এ নিয়ে নিয়েছি একটা বি নিয়ে নিতেছি, তখন আমি যখন রিফ্র্যাকশনের সেকেন্ড লটা লিখুম দিস ইজ অনলি ভ্যালিড ফর কি মিডিয়াম এ অ্যান্ড মিডিয়াম বি এর পেয়ারের লেগা, এটা অন্য কোনো মিডিয়ামের সাথে পেয়ার করতে পারতো না। মানে এর সাথে সি, এর সাথে যদি সি এর করে পেয়ার, এর সাথে যদি সি এর পেয়ার হয় তাহলে কি হয়ে যাবো গা, ল তো সেম থাকবো কিন্তু লয়ের ভিতরে যে জিনিসগুলো এগুলো কি হয়ে যাবো গা, ডিফার করবো, বুঝা যাচ্ছে, চেঞ্জ হয়ে যাবো গা। তাহলে ফার্স্ট কি মানতে লাগবো আমার, পেয়ার অফ মিডিয়াম শুড বি কি সেম। সেকেন্ড কি মানতে লাগবো বলো তো, কেউ পারবা? সেকেন্ড মানতে লাগবো ফর সেম কালার অফ লাইট। মানে আমি মিডিয়াম পেয়ার নিয়ে নিয়েছি এ আর বি, এবার আমি কইতাছি যে এদিক দিয়ে ইয়েলো লাইট পাস করামো, অরেঞ্জ পাস করামো, যা খুশি পাস করামো, আর সব কিছুতে সেম হবো না, যে কোনো একটার লেগে কী হবো, সেম হবো। মানে মনে করো ইয়েলো যদি পাস করাই ডিফাইন হবো কার লেগা, শুধু ইয়েলোর লেগা। যদি অরেঞ্জ পাস করাই আবার অরেঞ্জের লেগে কী হবো, আলাদা করে কী হবো, ডিফাইন হবো। বুঝতে পারতেছি? যাই কমো এটি কী হবো, বারবার ডিফাইন হবো, ডিফারেন্ট ডিফারেন্ট কালার লেগে কী হবো, ডিফারেন্ট। তাহলে কত কার উপরে ডিপেন্ড করবো, যা যাই এখন আমি কমো এগুলো ডিপেন্ড করবো পেয়ার অফ মিডিয়াম কী হতে লাগবো, সেম। আর কী হতে লাগবো, কালার অফ লাইট কীতে লাগবো, মানে যেই কালারের লাইটটা আমি পাস করামো কালার লাইট কীতে লাগবো, সেম হতে লাগবো। তার মানে কালার অফ লাইট সেম মানে আলটিমেটলি কি সেম, ফ্রিকোয়েন্সি কি সেম, বিকজ এই দুইটাই সেম জিনিসের উপর ডিপেন্ড করে, কার উপরে, সোর্সের উপরে। পড়ে আসলাম না আমরা লাইটের ফার্স্ট লেকচার, এই দুইটাই ডিপেন্ড করে কার উপরে, সোর্স। সেম সোর্স। তাহলে আমি এবার ধরলাম যে ধরো এটা হয়েছে গিয়া মিডিয়াম কার লেগে ধরে নিয়েছি এ আর, এই কেসে বি, আর আমি লাইটের কালার ধরে নিয়েছি মনে করো ইয়েলো, ঠিক আছে? তাহলে কত এখন যা যা লেখুম আমি এই জিনিসগুলো ভ্যালিড হবো কার লেগা, শুধু এ আর বির লেগা, আর কোন কালারের লেগা, ইয়েলোর লেগা। ইয়েলোরে চেঞ্জ করে যদি আমি গ্রিন করে দিই তাহলে কি সেম থাকবো না, চেঞ্জ হবো জিনিসগুলো, মানে ওইখানে যে ভ্যালুগুলো থাকবো সব চেঞ্জ হয়ে যাবো। এবার কি কয়, যদি এরকম হয় ফর এ গিভেন পেয়ার অফ মিডিয়াম ফর এ গিভেন কালার অফ লাইট, তাহলে কি হয়ে যাবে ওই সময়, যদি লাইটরে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে পাস করে তখন সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ও মাই গড কই যেতেছে এটা, সাইন অফ অ্যাঙ্গেল অফ কি ইনসিডেন্স বাই again sign of angle of refraction কি হয়ে যাবো গা, তারা কইছে এটা কি হয়ে যাবো গা, কনস্ট্যান্ট। তার মানে তারা কইতে চাইতেছে যে সাইন আই বাই সাইন আর কি হয়ে যাবো গা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত, আই, সাইন আই বাই সাইন আর কি কনস্ট্যান্ট, ঠিক আছে? সাইন আই বাই সাইন আর কি হয়ে যাবো গা, কনস্ট্যান্ট। এবার আমি এখানে অ্যাকচুয়ালি কী কইতে চাইতেছি এটা বুঝাই, আমি এখানে এটা কইতে চাইতেছি যে আমি এই যে সাইন আই বাই সাইন আরটা একটা কনস্ট্যান্ট হয়, মনে করো সাইন আই বাই সাইন আর 5 আইছে, 5 এজিউম করছি আমি 5 আইতে পারেনি, 5 কোনো সময় ভ্যালু আইতে পারে, 5 আইতে পারে। তাহলে 5 যদি আয়ে তাহলে কত, এই 5-এর ভ্যালুটা কার লেগা ভ্যালিড, ফর মিডিয়াম এ আর বি, এ আর বি এর লেগা কি ভ্যালিড, আর এটা কোন কালার লাইটের লেগা ভ্যালিড, ইয়েলো। যদি আমি চেঞ্জ করে দিই ইয়েলো কালারের না পাস করে গ্রিন পাস করাই, মিডিয়াম অফ পেয়ারটা সেম রাখি, তাহলে এই 5টা চেঞ্জ হইতেই পারে 6 হয়ে গেছে, তখন কি আর কনস্ট্যান্ট থাকলো না, তো সেম কই থাকলো, সাইন আই বাই সাইন আরটা সেম কই থাকলো, 5 থেকে তো 6 হয়ে গেলো, চেঞ্জ হয়ে গেলো। তখন আবার গ্রিনের লেগে সেম, আরে সেম হবো, যদি ইয়েলো বাদ দিয়ে গ্রিন পাস করে তখন গ্রিনের লেগে কত হইব, কনস্ট্যান্ট ভ্যালুটা 6, ইয়েলো লেগে কত হইব 5, বুঝা গেছে? তাহলে কালার চেঞ্জ করলে কি সেম থাকে না, 5 থেকে কি হয়ে যাবে 6 হয়ে যাবে, তার লেগে কইতে লাগবে এটা কন্ডিশনে যে সেম কালার অফ লাইটের লেগে এটা কি থাকবো, সাইন আই বাই সাইন আর কি থাকবো, কনস্ট্যান্ট থাকবো। আবার মনে করো এই মিডিয়ামটা আমি নিয়েছি এয়ার, এই মিডিয়ামটা নিয়েছি ওয়াটার,
তাহলে ওয়াটার আর এয়ারের লেগা যা সাইন আই বাই সাইন আর হইব নিশ্চয়ই গ্লাস আর ওয়াটারের লেগা সেম হতো না। গ্লাস আর ওয়াটারের লেগে তো অ্যাঙ্গেলই চেঞ্জ হয়ে যাবে সব। তো অ্যাঙ্গেল চেঞ্জ হলে কী হয়ে যাবে? সাইন আই বাই সাইন আরের ভ্যালুটা কনস্ট্যান্ট হবো বাট ডিফারেন্ট কনস্ট্যান্ট। বুঝে গেছে? তার মানে কী হয়ে যাবো? চেঞ্জ হয়ে যাবো। বুঝতে পারছি? ক্যারে এই দুইটা কন্ডিশন কোয়া ক্যারে জরুরি। এনে ওকে, ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন। লেখানো লেখে নিছি সব, তোমরা জানে কেমনে কেমন বুঝাতে বুঝাতে লেখালাম, বুঝুনি জানে কিচ্ছু। চলো বুঝতে পারছি। তাহলে আমরা স্টেটমেন্টটা লিখানি একটু এবার। স্টেটমেন্ট কী হবো? ফর এ গিভেন কি পেয়ার অফ medium, for a given pair of medium মানে specific medium, for a given pair of medium comma for any specific key color of light, for any specific color of light, sine of the ratio of sine of key angle of incidence and sine of angle of refraction is constant. বুঝা গেছে না কথা? উপরের যে বক্সের মধ্যে লেখাগুলো আছে এগুলা কিন্তু ম্যান্ডেটরি। বুঝুনি সবাই? চলো হয়েছে? পেয়ার অফ মিডিয়াম কইছি কিন্তু হ্যাঁ, পেয়ার অফ মিডিয়াম মানে দুইটা মিডিয়ামের কথাই কোয়া হয়েছে। একটা চেঞ্জ করলেও প্রবলেম হয়ে যাবে কিন্তু। চলো এখানে মনে করো এখন আমরা যে স্টেটমেন্টটা লিখছি এটা কি ছিল? কি ছিল? সেকেন্ড ল অফ কি? রিফ্র্যাকশন। আচ্ছা দেখো একটু, এটা মনে করো মিডিয়াম 1, এটা মনে করো মিডিয়াম 2, উপরটা কি মিডিয়াম 1 আর মিডিয়াম 2। মনে রাখবা, এখন থেকে মনে রাখো ক্লাস 12 গেলো সেম ফলো হবো। লাইট রে যেই মিডিয়ামে এন্টার করে ওইটা আমরা সবসময় মিডিয়াম 2 নেই। ওইভাবে আমরা সব ফর্মুলার মানে মুখস্থ করি বা শিখি, তারপর অ্যাপ্লাই করি। লাইট রে যেই মিডিয়ামে এন্টার করে এটা আমরা কি মিডিয়াম নেব? সবসময় মিডিয়াম 2। তাহলে এটা মিডিয়াম 1 আর এটা হচ্ছে মিডিয়াম 2। তাহলে কোর্সে মিডিয়াম 1টা কি? মিডিয়াম from which light is coming, যেটা থেকে লাইটটা আইতাছে। আর এটা কি? মিডিয়াম in which light is passing to বা গোয়িং টু, একই কথা। লাইটরে আলটিমেটলি যে মিডিয়ামে পাস হয় দ্যাট ইজ মিডিয়াম 2। লাইটরে যে মিডিয়াম থেকে আইয়ে ওটা কি কমো? মিডিয়াম 1। বুঝা গেছে কথা? ওকে, এবার কত এই কেসেও এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা কি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এদিক থেকে আসে লাইটরে এদিকে কি হয়? যায়। ঠিক আছে? কত এই কেসেও এই যে হ্যাঁ
বুঝছি। এবার কত এই কেসে সাইন আই বাই সাইন আর কি হইব? কনস্ট্যান্ট, ঠিক আছে না? কারণ আমি মিডিয়াম 1 আর মিডিয়াম 2 ফিক্স করে রাখছি, যে লাইটটা পাঠাইছি লাইটটা আমি চেঞ্জ করতেছি না কিছু, সেম লাইট পাস করাইছি, সেম কালার অফ লাইট। এবার সাইন আই বাই সাইন আর কি হইব? কনস্ট্যান্ট। এবার তারা একটা কাজ করছে যে এই যে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টে তারা একটা নাম দিছে। কনস্ট্যান্টের নাম দিছে কেরে? কোসে কেরে নাম দিছে? কি দরকার আসলো নাম দেওয়ার? ও মাই গড, সো স্যাড লাইফ। বলো কনস্ট্যান্টের নাম দেওয়ার কি দরকার? কনস্ট্যান্টের নাম দেওয়ার অবভিয়াসলি দরকার আছে, নাহলে আমি কি বারবার কমু সাইন আই বাই সাইন আর এটা, সাইন আই বাই সাইন আর এটা, সাইন আই বাই সাইন আর এটা বারবার কমু আমি? না না, ধরো ধরো একটা মানে বেবি হয়েছে, বেবি, ঠিক আছে? এবার এমন ভাব দেখছে তারা বেবি আসলো না কোনোদিন, ঠিক আছে? দেখো সবাই, এবার এবার বেবির তো মা বাবা থাকবো, তো সবাই সবসময় কি বেবির মা বাবার নামে ডাকবো? বেবির তো নাম দিতে লাগবো, বুঝা গেছে? তো এখানে সাইন আই আর সাইন আর আছে, তারারও বেবি কনস্ট্যান্ট। তাহলে এবার কত তারা কি দিব? আমি নাম দেবো এটার আমি। এবার নাম দিছি আমি কোসে, এই কত নাম যখন আমি একবার দিয়ে দিছি এরপরে কি চেঞ্জ করতে পারবো আমি? না। এবার কোনো একজন বেড়া আসলো যে সাইন আই বাই সাইন আরের নাম দিয়া গেছে, ঠিক আছে? এবার তাইনে কি দিছে দেখো, কি নাম দিছে তাইনে কো? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো তাই নাম দিয়ে দিছে এটা কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবার শোনো একটু কথা, শুধু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বাট ব্যাপার হইছে মিডিয়ামটা চেঞ্জ করলে, মিডিয়ামটা চেঞ্জ করলে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কি হয়ে যাবো? চেঞ্জ হয়ে যাবো না? একটু আগে আমি কইছি না যে দুইটা মিডিয়ামের মধ্যে মিডিয়াম যে 2 রে সরাই যদি 3 নিয়ে আই তাহলে তো চেঞ্জ হয়ে যাবো গা। তাহলে এখানে কি শুধু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লেখা চলবো? না, দিস ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ কোন মিডিয়াম? লাইট যে মিডিয়ামে পাস হয়, কোন মিডিয়ামে পাস হয়? মিডিয়াম 2 তে। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2। কিন্তু শুধু 2 দিলেই কি চলবো? একটা মানে বাবা মার মধ্যে একজন বাবার নাম দিয়ে দিছি, চলবো? মার নামও কইতে লাগবো না, কে মা কে? মিডিয়াম 1। তাহলে কি করবো? উইথ রেসপেক্ট টু কি? মিডিয়াম 1। এটার থেকে বোঝা গেছে যে মিডিয়াম 1 আর মিডিয়াম 2 যখন থাকে, যখন 1 থেকে 2 তে লাইটরে পাস হয় ওই সময়ে সাইন আই বাই সাইন আর এর রেশিওটারে কি নাম দিছি আমি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ 1 উইথ রেসপেক্ট টু কি? 2। এটা রিপ্রেজেন্ট করার ওয়ে হচ্ছে গিয়া, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা রিপ্রেজেন্ট করি একটা স্পেশাল লেটার দিয়ে, যার নাম হইছে মিউ। যার নাম হইছে কি? মিউ। বের করে তোমার ক্লাস থেকে আমি, যার নাম হইছে কি? মিউ। এবার এটা কিভাবে রিপ্রেজেন্ট করবো? মিউ বলে তো শুধু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বুঝুম। কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? মিডিয়াম 2 এর উইথ রেসপেক্ট টু 1, এভাবে রিপ্রেজেন্ট করা হয়। সো দিস ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। বুঝতে পারছি? দিস ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। করো। লিখেছি, ওকে। এবার এই যে জিনিসটা আমি করলাম এটা তো আইসোকোড থেকে আলটিমেটলি স্নেলস ল কোয়া হয় এটারে, আইসোকোড থেকে সেকেন্ড ডট থেকে। তো এই যে জিনিসটি করছে এটার কি নাম দেওয়া হয়েছে? মানে কোনো একজনে কইয়া গেছে তাই নাম বলে স্নেল, তাহলে এটারে কয় স্নেলসের ল, ঠিক আছে? এটা কি ল? স্নেলস ল। তাহলে রিফ্র্যাকশনের সেকেন্ড লর সাথে রিলেটেড যা কথাবার্তা হয়েছে এতটুকু কথাবার্তা হয়েছে, বুঝা গেছে? ল কিন্তু ফার্স্ট স্টেটমেন্টটাই শুধু, হ্যাঁ? এটা এক্সটেন্ডেড কথাবার্তা। এক্সটেন্ডেড কথাবার্তা কে কয়ে গেছে? স্নেল কয়ে গেছে, বুঝা গেছে না কথা? লিখে নাও। লিখেছি সবাই? ওকে। এবার দেখো, চলো
এদিকে এটা মনে করো গ্লাস, এটা মনে করো গ্লাস, এটা এদিকে মনে করো এয়ার, সরি এয়ার না ওয়াটার, আর উপরে যে মিডিয়ামটা এটা রাখা হয়েছে এখানে এয়ার, এটা এয়ার, এটাও কি এয়ার। এটা কোন মিডিয়াম? এয়ার গ্লাস মিডিয়াম। আর এটা হচ্ছে এয়ার ওয়াটার মিডিয়াম, মানে পেয়ার। কার পেয়ার? এটা পেয়ার অফ এয়ার অ্যান্ড গ্লাস, পেয়ার অফ এয়ার অ্যান্ড ওয়াটার। আমার লাইট রে পাস হইতেছে এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে, আমার লাইট রে পাস হইতেছে এয়ার মিডিয়াম থেকে ওয়াটার মিডিয়ামে, ঠিক আছে। এবার নোটিস করো একটু, এখানে যদি আমি লিখি এটা গ্লাস মিডিয়ামটা জি ধরতেছি, এটা আর এটা কি ধরতেছি এ, এটা আমি ওয়াটার ধরতেছি ডাব্লিউ, এটা কি এ। দিস ইজ এই কেসে মিডিয়াম 2 কোনটা? জি। মিডিয়াম 1 কোনটা? এ। সো হিয়ার রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ জি উইথ রেসপেক্ট টু এ, এটা কি হয়ে যাবে? দিস ইজ রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার। বলো সেকেন্ড কেসে এটা মিউ অফ কি হবো? ডাব্লিউ উইথ রেসপেক্ট টু এয়ার। তাহলে আমি কোথায় দিস ইজ রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার। বুঝতে পারছি? বুঝিনি? না তোমরা সবার। এবার শোনো, এই দেখো একটু, এই দুইটা রিফ্রেক্টিভ ইন্ডেক্স কার রেসপেক্টে বের করছি? কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু কি? এটা উইথ রেসপেক্ট টু এয়ার, এটাও কি উইথ রেসপেক্ট টু এয়ার, ঠিক আছে না? এরকম যখনই কোনো একটা রিফ্রেক্টিভ ইন্ডেক্স বের করব আমি উইথ রেসপেক্ট টু কি এয়ার, এটা একটা স্পেশাল নাম আছে কি? অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। তাহলে রিফ্রেক্টিভ ইন্ডেক্স of any medium with respect to কি air, with respect to কি air, এই সবটা আমি কি বলবো? এই সবটাকে আমি কি বলবো? অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স। তো অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স লিখতে গেলে এখানে আর বারবার কি এয়ার লিখতে লাগবো না, শুধুমাত্র কি লিখব আমি? মিউ অফ জি, এর মানে কি রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু কি এয়ার, বা অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ কি গ্লাস। বুঝা গেছে? তাহলে সিমিলারলি মিউ ডাব্লিউ কি হয়ে যাবে? অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার। বুঝা গেছে? অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ কি ওয়াটার। বুঝিনি? করে নাও অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স এটা উইথ রেসপেক্ট টু
relation between absolute refractive index and speed of light. এই চ্যাপ্টারের মধ্যে যদি সবথেকে ইম্পর্টেন্ট কিছু থাকে এটা সেটা পুরো রিফ্লেকশন চ্যাপ্টারে ইনক্লুডিং লেন্স। লেন্স তো ইজি জিনিস কোথায় গেলে, কারণ লেন্সের সব কিছু কিসের মতো, মিররের মতো, ঠিক আছে। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এটা, দিস ইজ রিলেশন বিটুইন অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স অ্যান্ড কি স্পিড অফ লাইট। এটা কী হয় দেখো একটু, কোনোখানে মনে করো আমি লিখলাম মিউ এম, এটাতে কি বোঝা যায়, এটা কি 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 এটা মিউ এম absolute refractive index of medium m with respect to air। কোন লাই দরকার নাই, absolute refractive index মানে কি refractive index with respect to কি air। তাহলে আমি এটা কইতে পারি মিউ m মানে কি absolute refractive index of medium কত m। আমি ধরলাম এই যে মিডিয়ামটা, যে মিডিয়ামের আমি অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স লিখতেছি, ওই মিডিয়ামের স্পিড অফ, ওই মিডিয়ামের মধ্যে স্পিড অফ লাইট ইজ কত vm। vm কি স্পিড অফ লাইট ইন মিডিয়াম কত m, স্পিড অফ লাইট ইন মিডিয়াম m, স্পিড অফ লাইট ইন মিডিয়াম m। এবার আরেকটা কোয়ান্টিটি আইব সি। সি কি স্পিড অফ এয়ার না বাবা, স্পিড অফ লাইট, স্পিড অফ এয়ার বলে, স্পিড অফ লাইট এখানে কি সাইক্লোন আছে, স্পিড অফ এয়ার, স্পিড অফ লাইট ইন এয়ার অর কি ভ্যাকিউম, ঠিক আছে। যদি এটা এরকম হয় এগুলোর মধ্যে রিলেশন হয়েছে, এটা রিলেশন হয়েছে এরকম মিউ অফ মিডিয়াম এম ইকুয়ালস টু সি বাই ভি অফ এম, বুঝা গেছে। মানে মিউ ইকুয়ালস টু সি বাই ভি কইতে গেলে, মিউ কি রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম এম, কোন রিফ্রেক্টিভ ইন্ডেক্স অ্যাবসলিউট, ভি এম কি স্পিড অফ লাইট ইন মিডিয়াম এম, আর সি কি স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম অর এয়ার। তাহলে দিস ইজ দ্য রিলেশন। তাহলে আমি কত যে কোনো মিডিয়ামের লেখা কি লিখতে পারি, এটারে যে কোনো মিডিয়ামের লেখা এরকম রিলেশন লেখা যায়, মিউ ইকুয়ালস টু কি লেখা যাব সি বাই ভি। ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, মিউ ইকুয়ালস টু সি বাই ভি। Absolute refractive index of any medium equals to speed of light in air by speed of light in that medium। তাহলে আমি কইতাম পারি যে absolute refractive index of any medium কি হয়ে যাবে, কি হয়ে যাবে এটা speed of light in কি জানে কয় air by কি speed of light in that medium। তাহলে মিডিয়ামের ব্যাপারে কই কই কইতাছি আমি এদিকে আর নিচে, আর এখানে কার ব্যাপারে কথা কইতাছি এয়ারের ব্যাপারে, স্পিড অফ লাইট ইন এয়ার। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, সরি very important, লিখে নাও। বুঝিনি সবাই, চেঞ্জ কি করতে পারি, চেঞ্জ করতে পারি, তোমরা কি তা কলমের মধ্যে কচ্ছপ লাগা রাখছো,
মিউ ইকুয়ালস টু আমরা বললাম সি বাই ভি। সি এর ভ্যালু কত বলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে সি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলে মিউ প্রপোর্শনাল টু কি 1 বাই ভি, ঠিক আছে না? মিউ প্রপোর্শনাল টু কি হয়ে যাবে 1 বাই ভি। তাহলে কোসে যদি ভি ভি স্পিড অফ লাইট বেশি হয় তাহলে মিউ কি হবো, এটা যদি বেশি হয় এটা কি হয়ে যাবে গা ইনভার্সলি প্রপোর্শনাল না, একটা বাড়লে কি একটা কমবো। তাহলে বলো তো স্পিড অফ লাইট যদি বেশি হয় মিউ কি হয়ে যাবে গা কম। তাহলে এটা মিন করে মিউ কি কম। তোমরা তো জানো যে স্পিড অফ লাইট কোন মিডিয়ামে অ্যাকচুয়ালি বেশি হয়, রেয়ারার, রেয়ারার। আর স্পিড অফ লাইট কম হয় কোন মিডিয়ামে, ডেন্সার। ওই মিডিয়ামে মিউ কি হবো, এটা কম হলে এটা কি হবো বেশি। তার মানে আমি কইতাম পারি এটা কোন মিডিয়াম, স্পিড অফ লাইট কম হয় কোন মিডিয়ামে, ডেন্স মিডিয়ামে, ডেন্সার। বুঝি? এবার দেখো একটু, তাহলে আমি একটা জিনিস বুঝলাম, যেই মিডিয়াম ডেন্সার এটা রিফ্লেকটিভ ইন্ডেক্স কি বেশি, যেই মিডিয়াম রেয়ার তার রিফ্লেকটিভ ইন্ডেক্স কি কম। বুঝা গেছে? তাহলে আমি কইতাম পারি রিফ্লেকটিভ ইন্ডেক্স মিউ বেশি মানে কি মিডিয়াম, ডেন্সার মিডিয়াম। রিফ্লেকটিভ ইন্ডেক্স কম মানে কি মিডিয়াম, রেয়ারার মিডিয়াম। বুঝে গেছে কথা? সবাই করতেছে ওয়াটার। ওয়াটার অ্যান্সার। ও একটু সাইড, ওকে করো। ওয়াটার নিয়ে অ্যান্সার বলো। বুঝতে অসুবিধা আছে? যদি বুঝতে অসুবিধা কোশ্চেন চেঞ্জ করতেছি। হুইচ ওয়ান ইজ ড্যান্সার? কোনটা? ডায়মন্ড না? রিফ্লেকটিভ কার বেশি, ডায়মন্ডের। ডায়মন্ড ইজ কি ড্যান্সার, কত কেরে রিফ্লেকটিভ ইন্ডেক্স ইজ কি মোর। বেশি রিফ্লেকটিভ ইন্ডেক্স মানে ড্যান্সার মিডিয়াম। লিখে নাও। কিসের অ্যান্সার? ও দেবো, অ্যান্সার কি দেবো? ঠিক আছে দিয়ে দেবো। চলো বলো তো, আমি যদি মিউ অফ এক্স লিখি কি দেবো, সি বাই কি দেবো ভি এক্স। এটা কিন্তু এখানে
এয়ারের কথা কইছে, এখানে কইছে কার কথা, মিডিয়ামের কথা। এটাও কার কথা কইছে, মিডিয়ামের। কি কইছে, রিফ্রেক্টিভ ইন্ডেক্সের কথা। এটা কার কথা কইছে, মিডিয়ামের স্পিডের কথা কইছে। কোন মিডিয়াম, যেই মিডিয়ামের রিফ্রেক্টিভ ইন্ডেক্স এখানে লেখা হয়েছে। ধরো আমি কইলাম এরকম যে মিউ এক্স ইকুয়াল টু সি বাই ভি এক্স, মিউ ওয়াই ইকুয়াল টু কি হবো, সি বাই ভি ওয়াই। আর একটা মিডিয়াম, অন্য একটা মিডিয়াম। তাহলে কোর্সে আমি যদি কই যে মিউ এক্স বাই মিউ ওয়াই, কো এর জায়গাটা কো, এটা কি রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ কি মিডিয়াম উইথ রেসপেক্ট টু কি এয়ার না, এটা তো অ্যাবসলিউট কি, এটাই কি অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স, এটাই তো কি অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স। বুঝতে পারছি এটা। এবার এই জায়গাটাই আমরা, এটা এয়ার, এটা মিডিয়াম, তাহলে দিস ইজ রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম উইথ রেসপেক্ট টু কি এয়ার। তাহলে নিচে যেটা থাকে ওইটা রিফ্রেক্টিভ ইন্ডেক্স কার রেসপেক্টে, উপরের ভেলোসিটির রেসপেক্টে না। কো মিউ এক্স বাই মিউ ওয়াই যদি করি, এটা কি সি বাই কি ভি ইন এক্স, এটা কি সি ইন সি বাই কি হবো ভি ইন ওয়াই। মিউ ইকুয়ালস টু সি বাই ভি, মিউ ইকুয়ালস টু কত সি বাই ভি। সি সি কি হবো ক্যান্সেল, ভি ওয়াই উপরে যাব, ভি ওয়াই নিচে কি ভি এক্স, এটা হচ্ছে মিউ অফ এক্স মিউ অফ কি ওয়াই। এই জিনিসটা একটু নোটিস করা ভালো করে। কোসে নিচে কোন ভেলোসিটিটা আছে এখানে, মিডিয়াম কোনকার, এক্স এর। তাহলে কোসে এটা কার রিফ্রেক্টিভ ইন্ডেক্স, কার রিফ্রেক্টিভ ইন্ডেক্স, এক্স এর। এখানে মিডিয়াম এক্স থাকলে এটারই তো রিফ্রেক্টিভ ইন্ডেক্স হয়। এটাও কার রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ এক্স, বাট এখানে উইথ রেসপেক্ট টুটা চেঞ্জ হয়ে গেছে, উইথ রেসপেক্ট টু আর সি নাই, মানে এয়ার নাই। এটা কি সি মানে কি, এই ভি অফ এয়ার না বাই ভি অফ এক্স না, বুঝলেন সি মানে কি, বুঝিনি কথা। এখানে নিচে ভি অফ ভেলোসিটি স্পিড অফ লাইট ইন এক্স আসলো, তাহলে কি আসলো রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ এক্স কার রেসপেক্টে, এয়ার এর রেসপেক্টে। তাহলে এটা কি হয়ে যাব, এটা নিচে এক্স আসলো, দিস ইজ রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ এক্স বাট উইথ রেসপেক্ট টু কি ওয়াই হয়ে গেছে। এবার বুঝে গেছে তো, দিস ইজ রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ এক্স উইথ রেসপেক্ট টু ওয়াই হয়ে গেছে। তাহলে এটা লেখার তো রিপ্রেজেন্ট করার তো একটা ওয়ে আছে। এই ওয়েটা কি, রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ এক্স উইথ রেসপেক্ট টু কি ওয়াই। ঠিক আছে না, কি হয়েছে বইটা, কি হয়েছে বইটা, মিউ এক্স বাই মিউ ওয়াই। তার মানে আমি বুঝলাম যে যদি আমি রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ এক্স, রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ এ উইথ রেসপেক্ট টু বি লিখতে যাই, দিস ইজ রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ এ বাই রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ কি বি। বুঝতে পারছি। তার মানে আমি করতাম পারি রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ ওয়ান বা টু উইথ রেসপেক্ট টু ওয়ান কি হয়ে যাবো গা, রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ টু বাই রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ ওয়ান, মানে রিফ্রেক্টিভ ইন্ডেক্স বা অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম কি হবো টু বাই কি হয়ে যাবে এটা অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম ওয়ান। বুঝিনি কথা, দুইটা অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্সের যদি আমি রেশিও নিয়ে নিই, এটা কি হবে একটা এমন একটা রিফ্রেক্টিভ ইন্ডেক্স যেটা কি হবো এই মিডিয়ামের রেসপেক্টে কার হবো, এই মিডিয়ামের রিফ্রেক্টিভ ইন্ডেক্স। বুঝা গেছে কথা। আমার মিউ টু কি, এখানে কি কিছু লিখছি আমি না, তো কার রেসপেক্টে, এয়ার রেসপেক্টে, এটা কি অ্যাবসলিউট। মিউ ওয়ান লিখছি, এখানে কিছু লিখছি না, তাহলে এটা কি অ্যাবসলিউট। দুইটা অ্যাবসলিউটের রেশিও কি আছে, অ্যাবসলিউট আছে না, এটা কার রেসপেক্টে আছে, টু এর আছে উইথ রেসপেক্ট টু কি ওয়ান। তাহলে এটা কি রিফ্রেক্টিভ ইন্ডেক্স, এটা হচ্ছে রিলেটিভ রিফ্রেক্টিভ ইন্ডেক্স, যেটা অন্য কোনো মিডিয়ামের রেসপেক্টে নাকি এয়ারের রেসপেক্টে। তাহলে এটা কি রিলেটিভ রিফ্রেক্টিভ ইন্ডেক্স। বুঝা গেছে কথা, এটা হচ্ছে রিলেটিভ রিফ্রেক্টিভ ইন্ডেক্স।
তাহলে রিলেটিভ রিফ্রেক্টিভ ইন্ডেক্স কার রেসপেক্ট আইগা সবসময়? এয়ার বাদে অন্য কোনো মিডিয়ামের রেসপেক্ট আইব, বুঝা গেছে? এটা কি কমে রিলেটিভ। এয়ারের রেসপেক্ট হলে তো সিম্পল নাম আছে কি, অ্যাবসলিউট। বুঝতে পারছি? লেখানো তাড়াতাড়ি করো। চেঞ্জ করি তাহলে কত? রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ পি উইথ রেসপেক্ট টু কিউ রে কীভাবে লেখা যাব? রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ পি বাই রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ কি কিউ। রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ পি উইথ রেসপেক্ট টু কিউ ইজ অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ পি বাই কি অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ কিউ। বুঝতে পারি? লিখে নাও জাস্ট এটা, ঠিক আছে? ওকে, এবার আমরা জানি মিউ ইকুয়ালস টু সি বাই ভি, তাহলে মিউ প্রপোর্শনাল টু 1 বাই ভি বিকজ সি কি কনস্ট্যান্ট। আবার ভি ইকুয়ালস টু কি হয় এফ ল্যামডা না, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। সি আর এফ দুইটাই তো কি কনস্ট্যান্ট, তাহলে মিউ প্রপোর্শনাল টু কি 1 বাই ল্যামডা, মিউ প্রপোর্শনাল টু কি 1 বাই ল্যামডা। বুঝা গেছে? তাহলে মিউর সাথে ভি এর যা রিলেশন ইনভার্স, মিউর সাথে ল্যামডারও কি সেম। রিজন কি? কারণ ভি এর লগে তো নিজে প্রপোর্শনাল ল্যামডা। আবার ভি আর ল্যামডা প্রপোর্শনাল না, তাহলে মিউর সাথে ভি যেরকম মিউর সাথে ল্যামডা রিলেশন কি সেম। বুঝতে পারছো কথা? তাহলে কত আমি যদি কোনো একটা রেয়ার মিডিয়াম নেই, রেয়ার মিডিয়ামের মধ্যে ভি কি বেশি, স্পিড বেশি। স্পিড বেশি মানে ল্যামডা বেশি। আর তোমরা জানো মিউ প্রপোর্শনাল টু কি 1 বাই ভি, তাহলে মিউ কি হয়ে যাবো গা কম। ওই তো আমরা জানি তো রেয়ার আর মিডিয়ামে মিউ কি হয় কমই তো হয়। বুঝা গেছে? এভাবে রিলেট করা যেতে পারে। কো তোমরা তাহলে যদি আই আর দেওয়া থাকে রিফ্রেক্টিভ ইন্ডেক্স বাইর করতে হবে, কীভাবে বের করবা? সাইন আই বাই সাইন আই ইকুয়াল টু মিউ না, এভাবে তো ক্যালকুলেট করবা নাকি? এভাবে নি করবা না অন্যভাবে করবা কিচ্ছু? আমি একটা কথা কই তোমরা শোনো ভালো করে দেখো। এই যখনই তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে যাইবা, মানে মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 1 অ্যাপ্লাই করতে যাবা, যেটা সাইন আই বাই সাইন আর হয়,
এটা যদি অ্যাপ্লাই করতে যাও, ঠিক আছে, এটা অ্যাপ্লাই করতে গেলেও তোমার ধ্যান রাখতে লাগবো লাইটে কোন মিডিয়াম থেকে কি হয়, কোন মিডিয়ামে পাস হয়, এটা কিন্তু জানা থাকতে লাগবো, নাহলে মিডিয়াম টু ধরবা কারে, বুঝা গেছে নি কথা। তো এইসব ভেজালে যদি আমরা না জড়াইতে চাই তাহলে আমরা একটা মেথড ইউজ করতে লাগবো, যেটা আমরা এখন করুম। তো স্নেলস লর যত কোশ্চেন আছে রিফ্লেকশন রিলেটেড, যত কোশ্চেন আছে আমরা এই মেথডে করুম, এখন যে মেথড শিখুম। দেখো মেথড আমরা ওই মেথড করতামই না, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু রিফ্লেক্টিভ ইন্ডেক্স, এসব করতাম না আমরা কিছু। দেখো না, দেখো না তোমরা কেউ কথা বলে না শুনলে কেমন লাগে, দেখো এটা আই, এটা কি আর, এটা মনে করো মিডিয়াম এ, এটা কি মিডিয়াম বি, একটা মিডিয়ামে আর একটা কি মিডিয়াম বি। লাইটটা কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে পাস হয়, এর থেকে বিতে, এটা মিডিয়াম 1, এটা মিডিয়াম 1, লাইটটা যেটার থেকে আয়ে, লাইটটা যেটাতে পাস হয় এটা কোন মিডিয়াম, মিডিয়াম 2, লাইটটা যে মিডিয়াম থেকে আয়ে দ্যাট ইজ মিডিয়াম 1, লাইটটা যে মিডিয়ামে পাস হয় দ্যাট ইজ মিডিয়াম 2। আমরা তো জানি যে সাইন আই বাই সাইন আর এটা হয় রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ কোন মিডিয়াম, রিফ্লেকটিভ ইন্ডেক্স মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু 1 না, 2 কোনটা হেনে এ না বি, বি, তো রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ বি উইথ রেসপেক্ট টু কি এ, ঠিক আছে না। এবার দেখো একটু দেখো ভালো করে, সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু কোসে মিউ বি উইথ রেসপেক্ট টু এ, এটা লেখা জানি মিউ বি বাই মিউ এ, এক্ষুনি তো আমরা শিখছি অ্যাবসলিউট রিফ্লেকটিভ ইন্ডেক্স এরকম ভাবে লেখা যায়, ক্রস মাল্টিপ্লাই করুন মিউ এ ইন্টু সাইন আই ইকুয়ালস টু মিউ বি ইন্টু কি সাইন সাইন আর। তাহলে কত মিউ এ কার রিফ্লেকটিভ ইন্ডেক্স অ্যাবসলিউট, মিডিয়ামের, সাইন আই লিখছি আমি, আইটা কোন মিডিয়াম, আই কোন মিডিয়ামে আছে, মিডিয়ামে তৃতীয় আছে, তাহলে এটার রিফ্লেকটিভ ইন্ডেক্স মিউ এ, এটার রিফ্লেকটিভ ইন্ডেক্স কি মিউ বি, ঠিক আছে না, এটা রিফ্লেকটিভ ইন্ডেক্স কি মিউ এ, এটা রিফ্লেকটিভ ইন্ডেক্স কি মিউ বি। এবার মিউ এ যেই মিডিয়ামের রিফ্লেকটিভ ইন্ডেক্স এটার মধ্যে তো অ্যাঙ্গেল কত আই, মিউ বি যেই মিডিয়ামের রিফ্লেকটিভ ইন্ডেক্স এটার মধ্যে তো অ্যাঙ্গেল কত আর, কার সাথে অ্যাঙ্গেল, লাইট রের সাথে নরমালের অ্যাঙ্গেল, লাইট রের সাথে নরমালের অ্যাঙ্গেল। তাহলে এবার এই মিউ এ ইন্টু কি লিখছি ওই মিডিয়ামের মধ্যে যে অ্যাঙ্গেল এটার কি সাইন ইকুয়ালস টু মিউ বি ইন্টু কি সাইন অফ অ্যাঙ্গেল ইন দ্যাট মিডিয়াম, বুঝে গেছে নি কথা। তাহলে এই দুইটা কি হয়ে যাবো গা সেম, বুঝতে পারছি। আমরা এইটা ইউজ করুম অ্যাকচুয়ালি সব কোশ্চেনের মধ্যে, এটার মধ্যে মাথা লাগানোর ব্যাপার নাই। কেরে কত আমরা তো দেখতেছি যে অ্যাঙ্গেলটা কোন মিডিয়ামে আছে, শুধু লাইট ট্রে কই থেকে কই গেছে দেখার দরকারই নাই, কইতাছি আমি একটু পরে কইরা আবার আরেকটা সিচুয়েশন দিয়ে কইতাছি, এটা দেখো আগে। হয়েছে নি, তাড়াতাড়ি রাখো। দেখো এটা কি নর্মাল, এটা মনে করো ইনসিডেন্ট রে, এটা কি লাইটটা মনে করো এবার এদিক থেকে এদিকে গেছে, ঠিক আছে, এটা এসে কি
এটা মনে করো θ1, এটা মনে করো θ2, এটা মনে করো এক্স মিডিয়াম যার রিফ্রেক্টিভ ইন্ডেক্স অ্যাবসলিউটটা কত মিউ এক্স, এটা ওয়াই মিডিয়াম যার অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স কত মিউ ওয়াই। কো আমরা স্নেলস ল অ্যাপ্লাই করুম কোন পয়েন্টে রিফ্লেকশনের লেগা এই পয়েন্টে। কো স্নেলস ল কি হইব মিউ এক্স ইন্টু কি সাইন θ1 ইকুয়ালস টু মিউ ওয়াই ইন্টু সাইন θ2। দেখো তো বুঝতে পারি কিনা, মিউ এক্স ইন্টু সাইন θ1 ইকুয়ালস টু মিউ ওয়াই ইন্টু কিটা সাইন θ2। বুঝিনি? তাহলে মিউ এক্সটা কি বলো, হোয়াট ইজ মিউ এক্স? অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম এক্স। আর মিউ ওয়াই কি অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম ওয়াই। আর θ1 কি θ1 ইজ দ্য অ্যাঙ্গেল ইন দ্য মিডিয়াম এক্স and θ2 কি অ্যাঙ্গেল ইন দ্য মিডিয়াম ওয়াই। কোন মিডিয়াম কোন অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল অফ লাইট রে উইথ কি নর্মাল। তোমরা কি এত কিছু চিন্তা করতে লাগতেছে কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে লাইট গেছে? না, এখানে চিন্তা করার দরকারও নেই, বুঝে গেছে? এই কেসে চিন্তা করতেই লাগতো না। তাহলে আমি বলতে পারি যে কোনো একটা পয়েন্টে রিফ্রেকশনের সময়, তাহলে আমরা বলতে পারি ফর রিফ্রেকশন at any point, for refraction at any point কি করতে লাগবে কত? absolute refractive index of any medium into কি sin of angle in that medium। যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে কি থাকবো, এটা এই জিনিসটা কি থাকবো বলো? কনস্ট্যান্ট থাকবো। বোঝা গেছে নি কথা? সেম না দুইটা মিডিয়ামে? কোনো একটা পয়েন্টে রিফ্র্যাকশনের সময়, কোনো একটা পয়েন্টে যখন একটা লাইট রে রিফ্র্যাক্ট হয় ওই মোমেন্টে যে কোনো একটা মিডিয়ামের অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স ইনটু সাইন অফ অ্যাঙ্গেল ইন দ্যাট মিডিয়াম ইজ কি কনস্ট্যান্ট, বিকজ মিউ ইন্টু সাইন θ1 ইকুয়ালস টু কি হইব মিউ ইন্টু সাইন θ2। বুঝা গেছে কথা? মিউ ইন্টু সাইন থিটা কি কনস্ট্যান্ট। তাহলে আমি করতে পারি এখানে মিউর সাথে সাইন অফ থিটা এটা কি হবো কনস্ট্যান্ট। মিউ যেই মিডিয়ামের থিটাও শুড বি কিটা ইন দ্যাট মিডিয়াম। বোথ আর অফ কি সেম মিডিয়াম। মিউ অ্যান্ড থিটা আর অফ সেম মিডিয়াম, তারা সেম মিডিয়ামের হইতে হইব। বুঝা গেছে? মিউ আর থিটা কি হইতে লাগবো সেম মিডিয়ামের হইতে হইব। ঠিক আছে না? লিখো find relation between, find relation among, find relation among mu of A, mu of B and alpha, mu of A, mu of B, alpha and beta। কেউ কইবা না অ্যান্সার? খাতা দেখাবে আমারে। হয়েছে না?
আস্তে খাতা দেখাও মা কিছু দেখতেছি না ফোন আসেনি ফোন হ্যাঁ গুড এবার ঠিক আছে দেখালো এন থেকে দেখালাম দেখালো হ্যাঁ ঠিক আছে হয়েছে না গুড করছো দেখি দেখো হয়েছে না গুড আবার দেখো হ্যাঁ ঠিক আছে গুড দেখো এখানে ধোকা কোশ্চেন মিডিয়াম বি দেওয়া আছে এটা হচ্ছে গিয়া সারফেস নর্মাল এটা অ্যাঙ্গেল সবসময় আমি কইছি কার সাথে নিতে লাগবো নর্মালের সাথে তোমরা এখানে ধোকা হয়েছো অ্যাঙ্গেল এখানে নিতে লাগবো এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল কত 90 মাইনাস আলফা আর ওই দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়া এটা 90 মাইনাস বিটা তাহলে এটা কোন মিডিয়াম বি মিউ থাকবো বি এখানে মিউ থাকবো কি এ কো মিউ এ ইন্টু সাইন অফ 90 মাইনাস আলফা বিকজ আমার অ্যাঙ্গেল কার সাথে নিয়ে লিখবো নর্মালের সাথে লাইটের সাথে নর্মালের অ্যাঙ্গেল ইকুয়ালস টু মিউ বি ইন্টু আর যদি মিডিয়াম এ বি চেঞ্জ করে দিস না এরম থ্রি আছে এটা এমন আছে তাহলে এটা কত হইব মিউ বি ইন্টু অ্যাঙ্গেল কত নর্মালের সাথে লাইটের অ্যাঙ্গেল কত সাইন 90 মাইনাস বিটা বুঝা গেছে কথা লাইটটা কি কোন দিকে পাস হয় ম্যাটার করে আমার কিচ্ছু ম্যাটার করে না লাইটটা এদিকে দিছি না আমি আরো তাহলে কো মিউ এ ইন্টু সাইন 90 মাইনাস আলফা মানে কস আলফা যারা পড়ছো ট্রিগোনোমেট্রি যারা পড়ছো না দূরে মনে রাখো মিউ বি ইন্টু কস কত বিটা সাইন 90 মাইনাস বিটা ইজ কস বিটা যারা পড়ছো ট্রিগোনোমেট্রি তারা পাইবা যে সাইন 90 মাইনাস থিটা হইছে কত কস থিটা বুঝুনি কেমনে হয় জানি তো কমপ্লিমেন্টারিতে আমি জানি বাট প্রুফ করতে পারবা না এখন পারবা নি পারবা তো ইজি প্রুফ দেখো তোমরা ইজি প্রুফ তো মাথা কাজ করে না এই তো এটা থিটা এটা 90 মাইনাস থিটা এটা এক্স এটা ওয়াই এটা জেড হ্যাঁ সাইন থিটা হয়েছে কস থিটা কত থিটার দিকে ওয়াই বাই জেড আর সাইন 90 মাইনাস থিটা বের করো সাইন 90 মাইনাস থিটা লাগে কি হবো এটাই তো পারপেন্ডিকুলার শেষ তো প্রুফড বুঝতে পারছি সবাই এইচ বাই পি না পি বাই এইচ সাইন থিটা পারপেন্ডিকুলার জানো নি কোনটা হয় অ্যাঙ্গেলের অপোজিটেরটা হ্যাঁ এটা না অ্যাঙ্গেলের অপোজিটেরটা এবার এমনি হইতে পারে হয়েছে সবার হোমওয়ার্ক লিখো এই টপিকটা সবটা পড়বা সবটা মানে লজ অফ রিফ্লেকশন অফ লাইটের সবটা টপিক এই জায়গাতে এক্সারসাইজ অবধি যতটুকু লাইন আছে মানে যতটুকু কিছু আছে সব পড়বা ঠিক আছে বুঝায়নি কথা মানে এই চ্যাপ্টারটা খুলবা দেখবা লজ অফ রিফ্লেকশন অফ লাইট লেখা আছে এই টপিক থেকে শুরু করে যতক্ষণ অবধি এক্সারসাইজ যাইতেছে ততক্ষণ অবধি পড়বা বুঝা গেছে ছুটি